শীতের বেলাতে একদমই তাড়াতাড়ি করে ওঠাই যায় না, একটু দেরি হয়ে যায়। 7:30 বেজে গেল প্রায়। মর্নিং ওয়াক করে একটুখানি পনির নিয়ে এসেছিলাম, তো সেটাই আমি এখন বানাবো। যেহেতু আজকে নিরামিষ খাবো, মাছ খাবো না, তার জন্য আর কি এটাই বানানো। কাবলি ছোলাটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন প্রেশারে একটু সেদ্ধ করে নেব, এটাই তৈরি করব। আর আমাকে আরও অনেক অনেক কিছু নিরামিষ করলে অনেকটাই পদ করতে হয়, মাছ করলে আবার অত ঝামেলা হয় না। এত দেরি হয়ে যায়, রান্না করতে করতেই আমার অনেকটা সময় চলে যায়। কিছুটা রান্না করে আবার যাব পুজো দিতে। তাড়াতাড়ি করে আমি এখন রান্না করছি। চাটা খেয়ে নিয়েছি একটু সকালবেলা, এখন টিফিন করারও সময় পাইনি। একটু বাদেই আমার কর্তাকে আবার ওষুধ দিতে হবে, যেহেতু ওর চোখ অপারেশন হয়েছে, তো এখন তো বাজার টাজার কিছুই যেতে পারেন না, আমাকেই যেতে হয়, সমস্ত কিছু কাজগুলো করতে হয়। তখন প্রেশারে আমি সেদ্ধ বসিয়ে দেবো, কাবলি ছোলাটা বসিয়ে দিলাম, পাশে ভাত হচ্ছে। একবারই রান্নাটা সকালবেলাই সেরে নিই, কারণ পুজো দিয়ে তারপরে অনেকই কাজ থাকে আমাদের গৃহিণীদের, মানে কাজের আর শেষ থাকে না। একটা কাজ করবো তো আরেকটা কাজ শুরু হয়ে যাবে। এখন আমার এই ওষুধটা দিতে হচ্ছে ওকে, চোখের ওষুধটা আমাকে টাইমলি দিয়ে যেতে হচ্ছে। ভাগ্যিস তাও শীতকাল ছেড়ে গেলে একটু বাঁচে না, গরম হলে তো ভীষণই অসুবিধা হয়ে যেত। ভাতটা বেশি দিয়েছি আমি, গরম জলটা বেশি দিয়েছি হাতে, চালটাকে ধুয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার কাবলি ছোলাটা সেদ্ধ, এখন নাবাতে হবে, বের করবো এগুলো। এই জন্য আগের থেকে এগুলোকে বার করে দিচ্ছি। এখন পনিরটা করব। একা হাতে কাজ করতে মানে একটু সকাল যদি না হয় তাহলে খুব মুশকিল হয়ে যায়, একটু বেলা হলেই। আর শীতের বেলাতে তো একদমই সময় পাওয়া যায় না। একটু হালকা হালকা রোদ এসছে, এখন শীতটা ভালোভাবে পড়েনি। স্নান করার পরে একটু ঠান্ডাটা লাগে। পনিরটা আমার হয়ে গেছে প্রায়। এখন কি দারুণ হয়েছে দেখে, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন পোস্তটা বসাচ্ছি, পোস্তটা করবো। পোস্তটা খেতে ভালোই লাগে নিরামিষ দিনে, তো আমরা ভালোই খাই পোস্তটা, তার জন্যই পোস্তটা করা। আর আমার কর্তা খুবই ভালো খান পোস্ত, তার জন্যই পোস্তটা করতে হবে আমাকে। আর নিরামিষ দিনই কী হয়, অনেকটাই রান্না করতে হয়, মানে 4-5টা পদ করতে হয়। কিন্তু মাছ হলে আবার অতটা করতে হয় না, তখন আমার একটু রান্নার এটা কম থাকে, চাপটা। আর আমরা বাঙালিরা তো সবসময় মানে রান্না করে খাওয়াটা একটা মানে প্রতিদিনই রুটিন, মানে রান্না শেষ নেই। ভালো লাগে। স্নান করে নিয়েছি আমি, অর্ধেকটা রান্না করে আবার স্নান করতে গেলাম, গিয়ে আমার গোপালকে উঠিয়ে একটুখানি তাকে একটু খেতে দিয়ে আবার চলে এসেছি। পুজোটা দিয়ে কোনো রকম একটু পুজোটা দিয়েছি। তো ফুলটা ছিল না, ফুল একদমই কম ছিল, আমাকে আবার একটু বাজারে যেতে হবে। রান্নাটা করেই আবার একটু বাজারে যাবো, একটু কাজ আছে, অনেক কিছু কেনাকাটি আছে একটু।
রান্নাটা করতেই অনেকটা সময় চলে যায়, বিশেষ করে নিরামিষ দিনে এত পদ হয় যে আমাকে রান্না করার মানে সময়টা অনেক বেশি লেগে যায়। হয়ে এসছে তরকারিটা রান্নাটা প্রায়। বসিয়ে দিলাম। আলু পোস্ত করেছি, তো টমেটো খাবেন না, আমি টমেটোটা এই জন্য গোটা দিই নিজে খাওয়ার জন্য। এবার আমাকে বেরিয়ে আসতে হলো বাজারে, ফুল কিনবো। ফুলের দোকানে এসেছি, দেখো কি সুন্দর শীতকালে ফুলগুলো, দেখো কি ভালো লাগছে গোলাপগুলো খুব ভালো লাগছে। ফুলগুলো দেখলেই মনে হয় একেবারে মনটা ভালো হয়ে যায়, কি ফুলগুলো সুন্দর লাগছে। বেলু গোলাপগুলো কি ভালো লাগছে। আমি এই দোকানটা থেকে ফুলটা নিই, সুন্দর লাগছে না গোলাপগুলোকে, দেখো খুব ভালো লাগছে, ফুলটা দেখলেই মন ভালো হয়ে